নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে এসেছি 1 জুন বুধবার 2022। আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, কিন্তু যোগটা হচ্ছে শূল যোগ। আজকের যোগটা কিন্তু ভালো না। আজকের দিনে যা কিছু কাজ হবে ব্যাঘাত পড়বে, বাধা পড়বে, ফলপ্রদ নাও হতে পারে। শুধু কাজ নয়, বিশেষ কাজের উদ্দেশ্যে যদি যাত্রা বা বেড়াতে যাওয়ার জন্য যাত্রা, সেখানেও কিন্তু ব্যাঘাত পড়ার সম্ভাবনা আছে। তো আজকের দিনটা এই কাজ বা যাত্রা এড়িয়ে যেতে পারলে কিন্তু খুব ভালো হয়। আজকে চন্দ্র মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে দুপুর 1টা নাগাদ আদ্রা নক্ষত্রে চলে যাবে, মিথুন রাশিতেই। আজকে রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, শ্রবণা, ধনিষ্ঠা, স্বাতী ও বিশাখা এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটা ভালো, কিন্তু পুরোপুরি যে ভালো সেটা বলতে পারছি না। এই কারণ আজকের যোগটা কিন্তু শূল যোগ। অতএব ভালো দিন থাকলেও কাজে ব্যাঘাত পড়বে। আজকে তার মধ্যেও যদি কোনো কাজ করতে হয় একান্তই, বা যাত্রা করতেই হয়, তাহলে সকাল 7টা 34 থেকে বেলা 11টা 7 মিনিট, দুপুরে 1টা 47 থেকে বিকেল 5টা 20, আবার ওদিকে রাত 7টা থেকে 9টা 40 পর্যন্ত সময়টা ভালো। কিন্তু শুধু ভালো বললে হবে না, এর মধ্যে থেকে কয়েকটা সময় কিন্তু বাদ দিতে হবে। যেমন সকাল 8টা 15 থেকে 9টা 55 সময়টা ভালো না। আবার বেলা 11টা 34 থেকে 1টা 13 সময়টা ভালো না। তাহলে যে যে সময়গুলো ভালো বললাম, তার মধ্যে থেকে ওই খারাপ সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকুতে কাজ করার চেষ্টা করবেন। কোনো বিশেষ কাজ বা কোনো এগ্রিমেন্ট বা কাউকে বোঝানো বা কারোর সাথে কোনো ডিলিংস, এরকম যদি কাজ হয়, আবার বলছি আজকের দিনটা এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। আজকে সবার জন্য শুভ সংখ্যা হচ্ছে 5। বন্ধুরা, আমার রাশিফল যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দিতে পারেন। তাহলে আমার জ্যোতিষ বিষয়ে যা যা ভিডিও বেরোয় এবং প্রত্যেক দিনের যে রাশিফল বেরোনো মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখনই। আর আরও একটা কথা বলে দিই, আমি যে রাশিফল বলি, সেই রাশিফলটা সাধারণত আমরা সারাদিনে যে যে বিষয় নিয়ে যুক্ত থাকি, যেমন শরীর, অর্থ, কাজকর্ম, পরিবার, সন্তান, প্রেমপ্রীতি এবং দাম্পত্য এবং পরিবারের কোনো সদস্য বা সদস্যা, এই বিষয়গুলোর সাথেই আমরা সারাদিন মোটামুটিভাবে যুক্ত থাকি। তাহলে এই বিষয়ের ওপরেই আমি বলবো, মূল বক্তব্যগুলো বলবো, কেন আপনারা প্রত্যেকেই কম বেশি সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন। তো অযথা আপনাদের সময় নষ্ট করে ওই ছোট জিনিসটাকে ইলাবোরেট করে বড় স্টোরি করে বলার মানে হচ্ছে আপনাদের সময় নষ্ট করা। অতএব আমি মূল বক্তব্যটা বলবো। তো চলে আসি তাহলে এবারে রাশিফলের কথায়। প্রথমেই আসি মেষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর আজকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। পেট বা বুক সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। তাহলে সেরকম যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। যদিও এখানে কোনো রকম বড় ধরনের অসুস্থতা দেখা যাচ্ছে না, তবুও ছোটটাই বা কে চায়? কেউই আমরা চাই না যে ছোটোখাটো অন্তত অসুস্থতা, ছোট থেকেই জিনিসটা বড় হয়। অতএব প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতা অবলম্বন করে নেবেন। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে আজকে। কোনো রকম উন্নতির সম্ভাবনা আছে, বা আপনার কাজের জন্য কোনো রকম প্রশংসা অর্জনের একটা সম্ভাবনা আছে। তার মানে প্রকারান্তরে সুনাম বা খ্যাতি অর্জনেরও সম্ভাবনা আছে আজকের দিনে। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, কারণ আজকে কোনো রকম ব্যয়ের সম্ভাবনা আছে। ব্যয় তো আমরা সারাদিনই করি,
কিছু না কিছু ব্যয় তো হয়, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যয়, কিন্তু উটকো ব্যয়ের কোনো সম্ভাবনা আজকে রয়েছে। আর আজকের দিনে কোনো ইনভেস্টমেন্টে কিন্তু যাবেন না। পারিবারিক পরিবেশ কোনো রকম সমস্যা, যেভাবে চাইছেন, যেভাবে করতে চাইছেন বা যেভাবে পেতে চাইছেন কোনো একটা বিষয় হয়তো বাধা পড়তে পারে। তার জন্য কোনো রকম অতৃপ্তি বা হতাশা মনের মধ্যে আনতে দেবেন না। আজকের দিনটা পার করে দিন, আগামীকাল সব ঠিক হয়ে যাবে আবার। পারিবারিক সন্তানের পরিবেশ, সন্তানের কোনো রকম লাভ হতে পারে, প্রাপ্তি হতে পারে। প্রেম প্রীতির পরিবেশ গতানুগতিক যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাটের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দাম্পত্য পরিবেশ ভালো পরিবেশ থাকবে, গতানুগতিক পরিবেশ থাকবে, যেমন চলছে তেমন চলবে। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই আজকে। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, হাসি খুশি পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা এবং গল্পগুজবের মধ্যে দিয়েই সময়টা কিন্তু আজকে কেটে যাবে, কিন্তু কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট আজকে কিন্তু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন এবং ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিবেশ থাকবে, এবং কোনো বকেয়া টাকা যেটা আপনারা অনেক দিন ধরে পড়ে রয়েছে, পাননি, সেটা কিন্তু আজকে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিছু হলেও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, হাসি খুশি পরিবেশ থাকবে এবং কোনো রকম আনন্দ অনুষ্ঠান বাড়িতে হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ, সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন বা তার গুণের বা তার কাজের জন্য কোনো রকমভাবে প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশ গতানুগতিক পরিবেশ, যেমন চলছে তেমন চলবে, কিন্তু কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। দাম্পত্য পরিবেশ একই রকম গতানুগতিক পরিবেশ থাকবে, যেমন চলছে তেমন চলবে, গল্পগুজব এবং কাজের ব্যস্ততার মধ্যে সময় কেটে যাবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর মোটামুটি থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে, ছোট অসুস্থতা এলেও ছোটোখাটো, ওটা নিয়ে চিন্তা করার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে না। আর্থিক পরিবেশ কোনো রকম সমস্যা, আর্থিক সমস্যা, ব্যয় বা লোকসান বা নষ্ট বা কোনো রকম ঝঞ্ঝাট বা কোনো রকম বাধা, মানে কোনো জায়গায় হয়তো কিছু টাকা দেওয়ার আছে কিন্তু টাকাটা সময় মতো আসছে না বা জোগাড় করতে পারছেন না, এরকম কিছু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এবং আজকের দিনে কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। কর্মপরিবেশ গতানুগতিক যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না বটে, কিন্তু কোনো রকম মতবিরোধ বা মতের অমিলের ব্যাপারে যাবেন না। যদি কোনো রকম বিষয়টা ওঠে বা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সরাসরি এড়িয়ে যাবেন, এবং আবার আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথাবার্তায়, মানে কি বলবো, মানে তর্ক জাতীয় কিছু জিনিসে যাবেন না, একদম সরাসরি এড়িয়ে যাবেন। কাজ করুন, বাড়ি চলে আসুন। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না, গতানুগতিক পরিবেশ থাকবে। সন্তানের পরিবেশ, সন্তানের শরীরের ব্যাপারে খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা আজকে দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশ একটু বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ কোনো রকম সমস্যা তৈরি হতে পারে, এবং পরিবেশ পরিস্থিতি যাতে আপনার বিপক্ষে না চলে যায় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখুন। বুঝে কথা বলুন, কোন রকম তর্ক বিতর্ক মতবিরোধের যাবেন না, আর পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। দাম্পত্য পরিবেশ কথাই কিন্তু বিপদ ডেকে আনে, আবার কথার দ্বারাই মানুষ কিন্তু বশীভূত হয়। তাহলে আজকে বুঝে কথা বলুন, কারণ এই কথার জন্য কোনো রকম বিবাদ তৈরি হতে পারে। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু আজকে গড়ে উঠতে পারে। শুধু তাই নয়, আজকে চলাফেরাতেও একটু সাবধান থাকবেন, কারণ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা আছে আজকে। কর্মপরিবেশ গতানুগতিক যেমন চলছে তেমন চলবে,
কাজ, ব্যস্ততা, গল্পগুজব, সময় কেটে যাবে। কোনো বাধা ঝঞ্ঝাটের সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে এবং ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিবেশ থাকবে। আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্টে কিন্তু যেতে পারেন। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, হাসি খুশি গল্পগুজব, কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যাবে। সন্তানের পরিবেশের বিশেষ কিছু বলার নেই, যেমন চলছে তেমন চলবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিন্তু আজকে দেখা যাচ্ছে না। প্রেম প্রীতির পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কোনো গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকে এবং তজ্জনিত কারণে আপনার কিছু সমস্যা হতে পারে বা পরিস্থিতি বা পরিবেশ আপনার বিপক্ষে চলে যেতে পারে। অতএব বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। দাম্পত্য পরিবেশ কোন রকম উটকো সমস্যা এসে হাজির হতে পারে, এই ব্যাপারে একটু খেয়াল রাখুন, বুঝে কথা বলুন, একটু সতর্ক থাকুন। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু আজকে নেই। কর্মপরিবেশ মোটামুটি যেমন চলছে তেমন চলবে, তবে কোনো রকম বাধা ঝঞ্ঝাটের সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। রোজকার মতো যেমন চলছে তেমনই চলবে। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিবেশ থাকবে। আজকে কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন এবং আজকে কোথাও হয়তো ইনভেস্ট করবেন, এই টাকাটা জোগাড় হচ্ছিল না, সেই টাকাটা কিন্তু আজকে জোগাড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, গল্পগুজব, হাসি খুশি এবং কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যাবে। এখানে কোনো বাধা ঝঞ্ঝাট বা কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে। সন্তানের পরিবেশ, সন্তানের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা আজকে দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশ কোনো রকম সমস্যা দেখা দিতে পারে আজকে। যাত্রাকালীন সমস্যা হতে পারে, গিয়ে সমস্যা হতে পারে, কোনো রকম সমস্যা নানাবিধ হতে পারে। তার মধ্যে শুধু পরিস্থিতি পরিবেশের উপর একটু খেয়াল রাখুন, নজর রাখুন, একটু সতর্ক থাকুন আজকে। দাম্পত্য পরিবেশ ঠিকঠাক থাকবে, যেমন চলছে তেমন চলবে, বিশেষ কিছু বলার নেই আজকে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। কারুর ব্যবহারে কিন্তু আজকে কষ্ট পেতে পারেন, অতএব আগে থেকে সতর্ক থাকুন, বুঝে কথা বলুন আজকের দিনটা। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু আজকে গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ সমস্যা, কাজে বিলম্ব, কাজের চাপ এবং তজ্জনিত কারণে উদ্বেগ বৃদ্ধি। পজিটিভ মাইন্ড রাখুন, ধৈর্য রাখুন, হতাশ হবেন না, অতৃপ্তি মনের মধ্যে আনবেন না। দেখবেন আস্তে আস্তে সময়টা পেরিয়ে যাবে, কাজও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। বা যদিও বা কিছু কাজ বাকি থেকে যায়, আজকের দিনের মধ্যে ছেড়ে দিন, কোনো রকম টেনশন রাখবেন না মনের মধ্যে, আগামীকাল দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিবেশ থাকবে, কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন, তবে আজকের দিনে কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না। আর যদিও বা একান্তই দিতে হয়, তাহলে ভালো মতো লিখিয়ে চুক্তি করে নিয়ে তবেই দেবেন। পারিবারিক পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। সন্তানের পরিবেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেমন চলছে তেমন চলবে। প্রেম প্রীতির পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, দারুণ পরিবেশ থাকবে এবং মনের মতো পরিবেশ থাকবে। দাম্পত্য পরিবেশ কোথাও বেড়াতে যাওয়ার কিন্তু সম্ভাবনা হতে পারে এবং কোন রকম আনন্দ অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা হতে পারে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, মজার পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে এবং মনের মতো পরিবেশ থাকবে। কোনো রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ব্যয়, লোকসান, নষ্ট,
অতএব খুব স্বাভাবিকভাবে আজকে কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। আর আর্থিক পরিবেশের ওপরে নজর রাখুন, পরিবেশ পরিস্থিতির উপরে একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, গতানুগতিক পরিবেশ কিন্তু ভালো পরিবেশ, কিন্তু কোনো রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, সন্তানের বিদ্যার্জনে অগ্রগতি, পড়াশোনার জন্য কোনো জিনিস হয়তো একটা চেষ্টা করা হচ্ছিল, হয়তো হচ্ছিল না, আটকে রয়েছে, সেই সুযোগটা এসে যাবে বা সফলতাটা এসে যাবে এবং তর্জনিত কারণে অগ্রগতিটা বাড়বে। প্রেম প্রীতির পরিবেশ বাধা, একটু বুঝে চলুন, বিশেষ কিছু বলার নেই, বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন এবং আজকের দিনে কোনো রকম মতবিরোধ, মতের অমিল, মান অভিমানে কিচ্ছু যাবেন না। মুখ বুঝে আজকে সহ্য করে যান এবং এড়িয়ে যান। আগামীকাল নতুন দিন, পরিস্থিতি ছবি পাল্টে যাবে। দাম্পত্য পরিবেশ এমনিতে ভালো, কিন্তু স্বামী বা স্ত্রীর শরীরের জন্য কোনো রকম উদ্বেগ হতে পারে, সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু আজকে গড়ে উঠতে পারে, বিশেষ করে কোমর বা নার্ভজনিত কোনো সমস্যা। কর্মপরিবেশ ভালো পরিবেশ থাকবে, গতানুগতিক পরিবেশ থাকবে, কোন রকম চাপের বা ঝঞ্ঝাটের বা বাধার পরিবেশ আজকে দেখা যাচ্ছে না, সম্ভাবনা নেই। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, কাউকে টাকাও ধার দেবেন না, এমনকি আজকের দিনে কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। এবং ব্যবসায়ীদের জন্য বুঝে করুন, হয়তো আজকে লাভটা কম হতে পারে, লাভ কম হোক, লোকসান যেন না হয়, সেই দিকে একটু খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ ভালো পরিবেশ, গতানুগতিক পরিবেশ, যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একদম ঠিক আছে, সন্তানের খেলাধুলা বা পড়াশোনায় বা কর্মে কোনো একটা বিষয়ে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশে বাধা নির্দেশ করছে, একটু খেয়াল রাখুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন এবং দেখবেন কেউ যাতে কোনো রকম গুপ্ত শত্রুতা না করতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। দাম্পত্য পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, বিশেষ কিছু বলার নেই। তবে আজকের দিনে ধৈর্য রাখুন এবং মাথা ঠান্ডা রাখুন, নচেত কোনো কাজ পণ্ড হতে পারে অথবা কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, মাথা সম্পর্কিত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। এছাড়াও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে রয়েছে, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন চলাফেরায়। কর্মপরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, বিশেষ কিছু বলার নেই। রোজ যেরকম কাজের পরিবেশ আপনার থাকে তেমনই থাকবে, তবে ভালো পরিবেশ থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, আজকের দিনে কোনো ইনভেস্টমেন্টে যেতে পারেন এবং ব্যবসায়ীদের জন্য কোনো রকম লাভজনক পরিবেশ হতে পারে। পারিবারিক পরিবেশ একটু সমস্যা, কোনো রকম চলতে চলতে ঠিক আজকের দিনের গতিটা ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কোনো উটকো ঝঞ্ঝাট বা বাধা এসে সময় নষ্ট হতে পারে। এবং আজকে কুটুম্ব হোক, আত্মীয় হোক, বন্ধু হোক, একটু বুঝে কথা বলুন, কোনো বিতর্কিত বিষয়ে ইনভলভ হবেন না বা কোনো রকম মতবিরোধ বা মতের অমিলে কিন্তু আজকের দিনে যাবেন না। সন্তানের পরিবেশ, সন্তানের প্রতিষ্ঠার সম্ভাবনা, কোনো কিছু জিনিসের হয়তো চেষ্টা করছেন, কর্ম হোক বা অন্য কোনো বিষয়ে হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেখানে আজকে হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেটার প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু আজকে সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশ গতানুগতিক পরিবেশ, যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, পরিবেশটা মোটামুটিভাবে সাবলীলই থাকবে। দাম্পত্য পরিবেশ ভালো পরিবেশ থাকবে, গতিময় পরিবেশ থাকবে।
এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর আজকের দিনে কিন্তু নেই। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, সুনাম বা খ্যাতি অর্জনের সম্ভাবনা আছে এবং জনপ্রিয় হওয়ার কিন্তু আজকের দিনে একটা বেশ ভালো সম্ভাবনা আছে। অবশ্যই আপনার কাজের এবং গুণের জন্য, গুণের প্রশংসার জন্যই। আর্থিক পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে আজকের দিনে, তবে কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। পারিবারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, হাসি খুশি, গল্পগুজব এবং কোনো রকম আনন্দ অনুষ্ঠান এবং বাড়িতে কোনো অতিথি সমাগম হতে পারে। সন্তানের পরিবেশ, সন্তানের কোনো রকম আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, সাবলীল পরিবেশ থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। দাম্পত্য পরিবেশ যেমন চলছে তেমন চলবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা আটকে যাওয়া সেরকম কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর আজকে কিন্তু পাওয়া যাচ্ছে না। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, মনের মতো পরিবেশ থাকবে এবং সাবলীল ও মসৃণ পরিবেশ থাকবে। আজকের পরিবেশটা খুব আনন্দময় পরিবেশ থাকবে। আর্থিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, লাভজনক পরিবেশ থাকবে ব্যবসায়ীদের জন্য এবং আজকের দিনে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন এবং আজকের দিনে কোনো রকম পাওনা টাকা পেয়ে যেতে পারেন। অনেক দিন ধরে হয়তো পাওয়ার কথা আজকের দিনে হয়তো কিছু হলেও পেয়ে যেতে পারেন। পারিবারিক পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, রোজকার মতো, কোনো বাধা ঝঞ্ঝাটের সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, সন্তান তার কাজের বা গুণের জন্য কোনোভাবে প্রশংসিত হতে পারে। প্রেম প্রীতির পরিবেশ দারুণ পরিবেশ থাকবে, মনের মতো পরিবেশ থাকবে এবং আনন্দময় পরিবেশ থাকবে। দাম্পত্য পরিবেশ ঠিকঠাক ভালো, কোন রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু আজকের দিনে নেই। কর্মপরিবেশ কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, কাজ সম্পর্কিত ব্যাপারে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে এবং অযথা কিছু কথা শুনতে হতে পারে আপনাকে। তাহলে নিজের কাজটা নিজে করুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন এবং আজকের দিনে একটু কাজের ব্যাপারে আরও বেশি যত্নবান হন এবং অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকের দিনটা একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর মতবিরোধ, মতের অমিলতা তো যাবেনই না। আর্থিক পরিবেশ মোটামুটি গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্টে আজকের দিনে না যাওয়াটাই ভালো হবে। পারিবারিক পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে, তবে কাজে কোনো রকম বিলম্ব হতে পারে, মানে যেভাবে চাইছেন এগিয়ে নিয়ে যেতে, পরিবারেরও তো কাজ থাকে, সেখানেও একটা গতি থাকে, সেই গতিটা হয়তো অন্যান্য দিনের মতো হবে না, হয়তো বিলম্ব হতে পারে, থেকে বা থেমে হতে পারে, সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, বুঝে নেবেন। সন্তানের পরিবেশ, সন্তানের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশ ভালো পরিবেশ, মনের মতো পরিবেশ থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। দাম্পত্য পরিবেশ একটু বুঝে চলুন, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ কিন্তু আজকের দিনে হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো রাশিফল এখানেই শেষ করছি। আবার আগামীকাল আসবো আগামীকালের রাশিফল নিয়ে। নমস্কার বন্ধুরা।